দেখুন, এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ, ভোগান্তির অভিযোগ তো রয়েছেই একেবারে প্রথম দিন থেকে, কিন্তু এখন সবার নজর কোন দিকে, যে এই এসআইআর এর মূল তালিকায় কজন ভোটারের নাম থাকছে আর কত নাম বাদ পড়তে চলেছে। দেখুন, মোটামুটি আজ পর্যন্ত ভোটার বাতিলের সংখ্যাটা 64,60,000-এর কিছু বেশি। আমি তন্ময় ঘোষের কাছে আসবো এই পর্বে প্রথমেই। তন্ময়, তাহলে তো এই সংখ্যাটা নিয়ে তোমাদের স্বস্তিতে থাকার কথা, মানে 2 কোটি, 1.5 কোটি, 1 কোটি নয়, সংখ্যাটা এখনো অবধি মোটামুটি দাঁড়িয়েছে 64,60,000-এর কিছু বেশি। এটা গেল একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বারবার যেটা বিজেপি অভিযোগ করে আসে যে রাজ্য সরকার যদি পূর্ণ মাত্রায় সহযোগিতা করতো তাহলে এই যে এত ভুয়ো ভোটার সেটা ধরা পড়তো এবং সংখ্যাটা গিয়ে কোটিতে পৌঁছতো। প্রথমেই বলে রাখি যে এই 64 লক্ষ বা 6 লক্ষ বা 6 কোটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো বৈধ ভোটারের নাম, সেটা একটা নামও যদি হয়, সেই নামটা যাতে বাদ না যায়। সেই জন্যে আমরা ক্রমাগত প্রথম দিন থেকে একই কথা বলে আসছি এবং আমাদের লড়াই রাজনৈতিক স্তরে, প্রশাসনিক স্তরে এবং আদালতে, আইনগত স্তরে সমস্ত জায়গায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। মাননীয় সুপ্রিম কোর্ট তার মান্যতাও অনেকাংশেই দিয়েছে। এখন 64 লক্ষ না কত লক্ষ সে তো আমি বলতে পারবো না, যে সূত্র থেকে তোমরা দেখাচ্ছ। যাই হোক, 28 তারিখে আমি চাইবো, এই মুহূর্তে সেই চাওয়াটাও আর কতটা মানে চাওয়ার মতো জানি না, কারণ ইতিমধ্যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে সার্বিকভাবে তারা বিজেপির বি টিম হিসাবে কাজ করার চেষ্টা করে চলেছে। তবুও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আগামী 28 তারিখ যে লিস্ট পাবলিশ করবেন, সেই লিস্ট বা সেই তালিকাতে যেন প্রত্যেকটি বৈধ ভোটারের নাম রাখা হয়। আর যেগুলো অবৈধ ভোটার, মৃত ভোটার, তাদের নাম থাকবে না তাই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যে মৃত ভোটারগুলোকে আপনারা দেখিয়েছেন, তার মধ্যে অনেককে ভূত হিসাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেইগুলো যেন আবার লিস্ট থেকে বাদ দিয়ে দেবেন না। একটা নামও, বৈধ ভোটারের নামও বাদ গেলে সেটা রাজনৈতিকভাবে তার মোকাবিলা নিশ্চিতভাবে হবে। অর্থাৎ তন্ময়, আপনারা বলছেন যে এই সংখ্যাটা 64 লক্ষ যদি আমি ধরি এখনো পর্যন্ত, তাহলে সেটা আরো কম হতো। বিজেপি কমিশনকে কাজে লাগিয়ে বা কমিশন বিজেপিকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা করেছে এখন অবধি তো প্রত্যেকটা ঘটনা যদি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির কথা মতো ক্রোনোলজি দেখি, তো ক্রোনোলজি তাই বলছে, যারা মৃত ভোটার তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি করেছে। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি কী বেসিসে করেছে? ইভেন মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে আপনাদের আরেকটু মানবিকভাবে দেখা উচিত ছিল। যাকে তাকে ডেকে দিয়েছেন, চট্টোপাধ্যায় থেকে চ্যাটার্জি হলে তাকে ডেকে দিয়েছেন, বাবার নাম একই থাকলে, মাঝে কুমার থাকলে তাকে ডেকে দিয়েছেন। এরকম হাজার জিনিস ছিল। মাইক্রো অবজারভার যার কোনো ভূমিকাই নেই, আইনগত বৈধতাই নেই, আইনগত বৈধতার বাইরে গিয়েও তাকে, এটা তো তন্ময় একটা দিক বলছেন যে মাইক্রো অবজারভার, কিন্তু ওই সুপ্রিম কোর্টে কথা যেহেতু তন্ময় ঘোষ বলছেন, সেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়েই নির্বাচন কমিশনের প্রতিনিধি তরফ থেকে কি বলা হয়েছিল? আইনজীবী বলেছিলেন যে মাইক্রো অবজারভারের প্রয়োজনই পড়তো না যদি যেরকম ক্লাস 2 অফিসার চাওয়া হয়েছিল, যেটা মাত্র 80 জন দেওয়া হয়েছিল ক্লাস 2 বা গ্রুপ বি অফিসার, বাকি অঙ্গনওয়াড়ি কর্মী পর্যন্ত দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট এখন যে 8,505 জন অফিসার দেওয়া হয়েছে, তার মধ্যেও জল রয়েছে বলে সিইও দপ্তরের তরফে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু আমি এইখানে শঙ্কুদেব পণ্ডার কাছে আসতে চাইবো এই কারণে যে তুলনা বারে বারে, শঙ্কু তোমরা তো এই তুলনাটা করো যে যোগীর সুশাসন বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন, সেটাই যদি হয়ে থাকে তাহলে ওই যোগীর সুশাসনে উত্তরপ্রদেশে 3 কোটির মতন নাম বাদ গিয়েছে। মানে এত ভুয়ো ভোটার, এত ডাবল এন্ট্রি এবং এত মৃত ভোটার সেখানে ছিল। সেই তুলনায় বলতে হবে এই ভোটার লিস্ট এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তুলনামূলকভাবে অনেক বেশি স্বচ্ছ, কারণ এখন পর্যন্ত হিসাব সংখ্যাটা কোনো কোটি ফোটি নয়। 1.5 কোটির কথা তোমরা বলেছিলে, হাফও পৌঁছয়নি, 65 লাখ কাছাকাছি। দেখুন, আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে যে দূরাত্মার ছলের অভাব হবে না। এটা দূরাত্মা। তৃণমূল কংগ্রেস হচ্ছে আজকে যদি ক্ষমতায় না থাকতো, যে কটাকে লুকিয়ে রেখেছে সেগুলো বেরোতো। আজকে ভাবুন, সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেট করে 3,000 লোকের নাম দিয়েছে, এমন যাদের এখানে এরা আইডি কার্ড দিয়ে দিয়েছে কিন্তু তারা সব বাংলাদেশি। আমার বক্তব্য হচ্ছে, এরা বলেছিলেন তো একজনও, সবাই নাগরিক, কেউ বাইরে যাবে না, সবাই এখানে থাকবে। আজকে যে 70 লক্ষ নাম কাটা গেছে, এই 70 লক্ষ নিয়ে এরা একটা অভিযোগ করছে, মানে কমিশন ব্যর্থ হয়েছে। আগে তার মানে কমিশন ব্যর্থ হয়েছে। আমি আপনাকে একটা কথা বলছি, কমিশনকে এখনই হচ্ছে ভারতরত্নের মতো বড় পুরস্কার দেওয়া উচিত এরা যা করেছে।
তৃণমূলের মতো হচ্ছে মানে অপদার্থ ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় রেখে তাদের অফিসারদের নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার এসআইআর করাই পসিবল না। এবং আপনাকে আমি একটা কথা আজকে স্পষ্টভাবে বলতে চাইছি, এরা দেখুন কি করেছে, একটা আইপ্যাক বলে সংস্থা আর এরা মিলে বুদ্ধি করেছে, দিয়ে বেশ কিছু মৃত ভোটার তাদের নাম হচ্ছে যাতে অফিসিয়ালি কয়েকজনের নাম না তোলা যায়, সেগুলোকে পরে ক্যাম্পেনে ব্যবহার করা যায়, সেরকম করে আগে থাকতে প্ল্যান করেছে। আজকে এতদিন পর ডেকে একটা স্টেটের চিফ সেক্রেটারিকে সরাসরি ডেডলাইন দিয়ে বলতে হচ্ছে এতদিনের মধ্যে এফআইআর করুন। আপনি ভাবুন কোন জায়গায় নিয়ে গেছে ব্যবস্থা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।